হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কৌশিক ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ত্রিকোণমিতির একটা ধামাকা কনসেপ্ট নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, যার একটা কোণ 90 ডিগ্রি। নাম দিই ত্রিভুজের এ বি সি। এই কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, আর এই কোণটা থিটা সাপেক্ষে। বিসির বাহুটাকে আমরা কি বলছি? ভূমি। বিসিটাকে বলা হয় ভূমি, এসিটাকে বলা হয় অতিভুজ, আর এ বিটাকে বলা হয় কি? লম্ব। আমরা যেটা জানি যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই ব্যাপারগুলো আজকে বুঝি। 1 নম্বর হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি? সাইন থিটা মানে আমরা লিখতে পারি এই যে লম্ব বাই অতিভুজ করলে আমরা পাবো সাইন থিটা। লম্ব বাই অতিভুজ করলে আমরা পাবো সাইন থিটা। 2 নম্বরে কি? কস থিটা। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ মানে আমরা কস থিটা পাবো। 3-এ আছে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? এই এ বি লম্ব বাই বিসি ভূমি, মানে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা। 4 নম্বর আছে কি? থিটা। 4 নম্বর রয়েছে কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। 5 নম্বর আছে কি? সেক থিটা, মানে অতিভুজ বাই ভূমি। 6 নম্বর আছে কি? কট থিটা, মানে ভূমি বাই লম্ব। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব। এবারে আমরা আরেকটা কন্ডিশন দেখে নেব, সেটা হলো সাইন থিটা। এই সাইন থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, মানে এটা এর উল্টো, ঠিক উল্টোটা। কস থিটাকে লিখতে পারি 1 বাই সেক থিটা, সেমভাবে সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা, একই জিনিস। আবার ট্যান থিটাকে লিখতে পারি 1 বাই কট থিটা, সেমভাবে কট থিটাকেও লিখতে পারি 1 বাই ট্যান থিটা, একই জিনিস। আর একটা কন্ডিশন আমরা জানি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি কি? ট্যান থিটা। আর কস থিটা বাই সাইন থিটাকে আমরা জানি কট থিটা। আজকে ছিল এই পর্যন্ত। নেক্সট ভিডিওয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ এই ত্রিকোণমিতি থেকে ভিডিও অবশ্যই আনবো।